বাজারে আক্রান্ত তৃণমূলে বুথ সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো অনুসরা, যেটা অভিযোগ যে তৃণমূলের বুথ সভাপতিকে মারধর করা হয়েছে। এই বুথ সভাপতির নাম হচ্ছে শেখ লালন এবং তার বাড়ি হচ্ছে মোহাম্মদবাজার থানা রামপুর গ্রামে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এবং তিনি হচ্ছেন এই রামপুর পঞ্চায়েতের 4 নম্বর সংসদের বুথ সভাপতি। তার বক্তব্য, গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি যখন মোহাম্মদবাজার থানার শ্রীকান্তপুর মোড় থেকে রামপুর বাড়ি ফিরছিলেন বাইকে করে, সেই সময় ওই রামপুরের গ্রামেরই কিছু বাসিন্দা যারা বিজেপি কর্মী তাকে ঘিরে ধরে, লোহা রড দিয়ে তাকে মারধর করে, তার মাথা ফাটিয়ে দেয়। তারপর তাকে আহত অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালনের অভিযোগ যে গত পঞ্চায়েত ভোটে তার বুথে খুব ভালো ফল হয়েছিল, সেই নিয়ে বিজেপির যারা কর্মী ছিলেন তাদের একটা আক্রোশ ছিল, যেহেতু এই পঞ্চায়েত হচ্ছে বিজেপির এবং তার সঙ্গে বেশ কয়েকবার ঝামেলা হয়। গতকাল সুযোগ পাওয়াতেই তাকে মারধর করেছে। এদিকে এই লালনের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতা কৃষ্ণকান্ত সাহা। তার বক্তব্য হচ্ছে পুরোটাই মিথ্যা অভিযোগ, কারণ প্রশাসন তৃণমূলের হাতে, সবকিছু তৃণমূলের হাতে, সেখানে কি করে বিজেপি মারবে? এটা হচ্ছে তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং তার জন্যই ভাগবাটোয়ারা নিয়ে ঝামেলা এবং সেখান থেকে এই মারধর হয়েছে, বিজেপির উপর চাপানো হচ্ছে। ধন্যবাদ ভাস্কর। আক্রান্ত ওই তৃণমূলের বুথ সভাপতি শেখ লালন, তিনি ঠিক কি অভিযোগ করছেন? বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে কি বলছেন শোনাবো, পাল্টা অভিযোগ অস্বীকার করে বিজেপির কি বক্তব্য শোনাবো। তৃণমূল পার্টি করি, বুথ প্রেসিডেন্ট, যারা মেরেছে তারা হচ্ছে বিজেপির লোক। ভালো করেছিলাম এবং গ্রাম আমার পড়ে আছে। এরা গোটা 15 কোটি টাকা দুষ্কৃতি আছে, তারা বিজেপি করেছিল এবং ওরা ভালো লিড করতে পারেনি, সেই আক্রোশ, সেই জন্য আমাকে মারলো। আজকে শ্রীকান্তপুর মোড় থেকে আমি বাড়ি আসছিলাম 12টার সময়। বাড়ি আসতে আসতে হঠাৎ আমাকে 8-10 জন মিলে অ্যাটাক করলো। রামপুরে শেখ লালন নামে এক তৃণমূল কর্মীকে তৃণমূলের লোকজনই মারধর করেছে। পঞ্চায়েত বিজেপির দখলে, ওখানকার মানুষরা বিজেপিকে বিগত 10 বছর ধরে দুহাত তুলে আশীর্বাদ করছে। তাই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, এক দল আর অন্য দলের মধ্যে, দুটি গোষ্ঠীর মধ্যে যে বিভক্ত, তারা চাইছে কার মাধ্যমে তোলাবাজির টাকা ওপরে জমা হবে। আর সেই জন্যেই তৃণমূলের একটা শ্রেণীর মানুষ কি করেছে না, শেখ লালনকে মারধর করেছে। আর তারই পরিপ্রেক্ষিতে তৃণমূল একটা নোংরা রাজনীতি করছে, যে বলছে যে বিজেপি কর্মীরাই নাকি তৃণমূলকে মেরেছে। আমরা ধিক্কার জানাই। এইরকম ধরনের নোংরা রাজনীতি বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করবে না।